10ই সেপ্টেম্বর রাজধানীর পুরান ঢাকায় নির্মমভাবে হত্যা করা হয় নটরডেম কলেজের অফিস সহকারী লিপিকা গোমেজকে। পরদিন 11ই সেপ্টেম্বর অনুপস্থিত থাকায় কলেজ কর্তৃপক্ষ খবর জানতে তার বাসায় লোক পাঠায়। বাসার কেয়ারটেকার তাদের নিয়ে ফ্ল্যাটে গিয়ে দেখেন লিপিকার মরদেহ খাটের উপর পড়ে আছে। ওই ঘটনায় লিপিকার মামাতো ভাই প্রিন্স গোমেজ বাদী হয়ে সূত্রাপুর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন। রোববার জুয়েল ও নজরুল নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছে লিপিকা গোমেজের ঋষিকেশ দাস রোডের ভাড়া বাসায় 10ই সেপ্টেম্বর রাতে ভেন্টিলেটর ভেঙে প্রবেশ করে তারা। প্রথমে লিপিকার মাথায় লোহার পাইপ দিয়ে আঘাত করা হয়, এরপর মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয় তাকে। বাসায় লিপিকা একাই থাকতেন। এই দুইজন স্টাফ তার বাড়ির বাসায় গিয়েছে, গিয়ে খোঁজাখুঁজি করে জানলো যে ওরাও জানে যে এই বাসায় চাবিটা ওই একটা স্পেয়ার চাবি থাকে বাড়িওয়ালার ইয়ার কাছে, কেয়ারটেকারের কাছে। তখন বাড়িওয়ালার কেয়ারটেকারকে সাথে নিয়ে এটা ওনার রুম খুলে দেখছে বাইরে তালা মারা। এটা তালা মারা মানে উনি তো তাহলে ভিতরে কিছু আছে কিনা এটা সন্দেহ হয়েছে তাদের। তখন তারা এটা খুলে ভিতরে ঢুকে গিয়ে দেখেছে যে তার রক্তাক্ত মৃতদেহ। সংবাদ সম্মেলনে পিবিআই জানিয়েছে লিপিকা বিচ্ছেদপ্রাপ্ত ও সন্তানহীন হওয়ায় তার বাসায় অনেক টাকা পাওয়া যাবে এমন ভাবনা থেকে ওই দুই যুবক তার বাসায় যায়। লিপিকাকে হত্যার পর 26,000 টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে যায় জুয়েল ও নজরুল। গ্রেপ্তার জুয়েল ডাইং কারখানার শ্রমিক ও নজরুল রিকশা চালক। এই ফোনটা একসময় তাদের কাছে ছিল, তারপর তারা এই ফোনটাকে বিক্রি করেছে, আবার ফোনটা তাদের কাছে এসেছে। সুতরাং তাদেরকে সন্দেহের দৃষ্টিতে এনে আমরা তাদেরকে গ্রেফতার করি এবং তাদের কাছ থেকে আমরা পুরা ঘটনার ব্যাপারে একটা স্বীকারোক্তি পাই। তারা আমাদেরকে পুরা ঘটনার ব্যাপারে জানায় যে ঘটনার পিছনে মূল উদ্দেশ্য ছিল যে লিপিকা গোমেজকে তারা ভেবেছিল যে মহিলা একজন বড় মাপের চাকরি করে, একাকী, তার সন্তান নাই, সুতরাং নিশ্চয়ই তার এখানে অনেক টাকা পয়সা আছে তার বাসায়। এবং আজ থেকে 2 বছর আগে যখন লিপিকা গোমেজ তার বাসা চেঞ্জ করে এই বাসায় এসেছিল, তখন এই জুয়েল এবং নজরুল তাকে বাসা বদলাতে সাহায্য করেছিল। সেইভাবেও তাদের একটা কানেকশনস ছিল। তারা তখন জুয়েল তার পরিবারকে বাসা থেকে অন্যত্র সরিয়ে দেয় এবং রাত্রেবেলা সে নজরুলকে ডেকে এনে তারা ওই বিল্ডিং থেকে পাশের বিল্ডিংয়ের ছাদে যায়, যে বিল্ডিংয়ে লিপিকা গোমেজ থাকতো। ওই বাসার ছাদ থেকে তারা একটা রশি বেঁধে ওইটা ঝুলিয়ে দেয় এবং ওই রশি দিয়ে নিচে নেমে এসে তারা স্ক্রুড্রাইভার দিয়ে খুঁচিয়ে ভেন্টিলেটরটাকে ভেঙে ফেলে। নজরুল সে কিন্তু খুব হালকা লিকলিকে, সে এই ভেন্টিলেটর দিয়েই বাসার ভিতরে ঢুকে যায় এবং দরজা খুলে দিয়ে সে তার বন্ধু জুয়েলকে ডেকে আনে। ইতিমধ্যে হয়তোবা লিপিকা কোনো কারণে জেগে গিয়েছে বা কোনো শব্দ করেছে, সুতরাং তাদের হাতে ছিল সেই রড, পানির যে পাইপ, সেই পাইপ দিয়ে তারা তার মাথায় সজোরে আঘাত করে এবং তাকে বালিশ দিয়ে চাপ দিয়ে রেখে তার মৃত্যু নিশ্চিত করে। তাতে তারা লিপিকা যদি জেগে যেত তাহলে হয়তো বা তাদেরকে চিনে ফেলতো, যেহেতু তারা পূর্ব পরিচিত ছিল। সুতরাং তাদের চিনে ফেলা রোধ করার জন্য তারা লিপিকাকে হত্যা করে এবং লিপিকার বাসায় তার যে বাসা থেকে তারা তার মোবাইল ফোন 2টি এবং তার হ্যান্ডব্যাগ চুরি করে নিয়ে যায়। এই হ্যান্ডব্যাগের ভিতরে তার বেশি টাকা ছিল না, 26,350 টাকা ছিল, যা পরবর্তীতে তারা ভাগবাটোয়ারা করে নিয়েছে। টাকাগুলো নিয়ে এই ব্যাগটি তারা ডাস্টবিনে ফেলে দেয় এবং বাসাটিকে বাইরে থেকে তালাবদ্ধ করে এই তালার চাবিটাও তারা বাইরে ফেলে দেয়। যেটা দিয়ে ওকে মারছিলেন সেই লাঠিটাকে তারা বুড়িগঙ্গায় নিক্ষেপ করে। ওই বাসা থেকে যে সমস্ত জিনিস তারা চুরি করেছিল বলে স্বীকার করেছে, সেই সমস্ত জিনিস আমরা তাদের বাসা থেকে আমরা উদ্ধার করতে পেরেছি। সুতরাং বিষয়টি সার্বিকভাবে প্রমাণিত হয়েছে যে এটা বস্তুত একটা ক্রাইম এগেনস্ট প্রপার্টির উদ্দেশ্যেই তারা ওই বাসায় ঢুকেছিল এবং পরিস্থিতির শিকার হয়ে তারা লিপিকা গোমেজকে তারা হত্যা করেছে। লিপিকা হত্যায় আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা।